সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের ভবন। এসব ভবনের বেশিরভাগের ছাদ ও দেয়াল থেকে খসে পড়েছে প্লাস্টার, দেবে গেছে ফ্লোর, ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে টয়লেট, নেই পানি সরবরাহ ব্যবস্থা। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই স্বাস্থ্যসেবা দিচ্ছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা স্বাস্থ্যকর্মীরা। ঝালকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ঝালকাঠিতে ৯৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। অল্প বাজেটে নির্মাণ হওয়ায় ভবনগুলোর মান নাজুক। এছাড়া দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ। বাথরুমে পানি নেই, আন্ধারই থাকে। এই অবস্থায় আছে ৬ মাস তো আমরা কোনো সেবা পাইতেছি না। ৬-৭ মাস ধরে ওষুধ নাই, এরপর বাথরুমে যাওয়ার জন্য পানি নেই। এসব ভবনে সেবা দিতে গিয়ে বিপদের মুখোমুখি হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টি বা অতিরিক্ত জোয়ারের সময় মেঝে পানিতে ডুবে যায়। আমাদের এই যে ভবনের অবস্থা এতটা খারাপ যে প্রত্যেকটা রুম থেকে ছাদ থেকে পানি পড়ে। গত যে বন্যা হয়েছে ওটা বেশি পানি হয়েছে, ওটায় হাঁটু সমান পানিতে ডুবে গেছে। এ যাবৎ কোনোদিনই আমাদের ক্লিনিকে মেরামতের ব্যবস্থাও হয় না এবং পুনর্নির্মাণ এসবের ব্যবস্থা কোনো কিছু হয় না, কিন্তু আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। এই ৯ মাস থেকে ওষুধের কোনো সরবরাহ নাই, এখানে অনেক রোগী এসে ফেরত যায়। তারপরে ভবনের অবস্থাও খুবই খারাপ। দীর্ঘদিন ধরে ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা। ঝালকাঠি ডিস্ট্রিক্ট ৯৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, তার মধ্যে ৩০টির অবস্থা জরাজীর্ণ। আমাদের কর্মীরা একটা ঝুঁকির মধ্যেই মোটামুটি সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ এখানে অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকে পানি উঠে যায়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে ৩০টি কমিউনিটি ক্লিনিকের ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তা পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা একাধিকবার রিপেয়ার করার সত্ত্বেও আশানুরূপ ফল পাইনি, কারণ এখানে হলো স্যালাইন জোন, ড্যাম্পের কারণে সমাধান করা যাচ্ছে না। তো এগুলো আমরা মনে করতেছি পুনর্নির্মাণ করলেই সমাধান হবে। কমিউনিটি ক্লিনিকগুলোর ভবন সংস্কারে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন সেবাদাতা ও সেবাগ্রহীতা। নাফিস ইফতেখার, চ্যানেল আই।